الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল করিম মডেল মহিলা মাদ্রাসার উদ্যোগে উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরে আলে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ বালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তুমি সাউন্ডারে কমাও, বড় তোমরাও কেন বেস কমাও, সাউন্ড বাড়াও, বেস কমায় দাও, বেস একদম কেটে দাও, বক্সের সাউন্ড আরো বাড়াও, হামিং দেওয়ার আগ পর্যন্ত বাড়াও। কথা অত্যন্ত সংক্ষেপ, সময় অত্যন্ত কম। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন দুইটি জাতি হিসাবে। মানুষের মধ্যে দুটি শ্রেণী আছে। বলেন কয় শ্রেণী? আপনারা মুখ বন্ধ করে থাকলে কথা হবে না, জবান খুলতে হবে। কয় শ্রেণী? আল্লাহ এক শ্রেণীকে নারী বানিয়েছেন, এক শ্রেণীকে পুরুষ বানিয়েছেন। রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, তোমরা সবাই সেই রবের গোলামি করো যেই রব তোমাদেরকে এক সত্তা থেকে সৃষ্টি করেছেন। পূর্বের ইতিহাস যদি জানেন তাহলে দেখবেন এই পৃথিবীটায় জিন জাতির বসবাস ছিল। কোন জাতির? জিন। এরা যখন প্রচন্ড দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, জিন জাতিকে আবাদি জমিন থেকে বের করে জঙ্গলে পাঠিয়ে দাও। আল্লাহ পাকের আদেশ পেয়ে ফেরেশতারা
সকল জিন জাতিকে জমিন থেকে বের করে কোথায় পাঠালো? জঙ্গল। সর্বশেষ আল্লাহ তাআলা মানুষ বানানোর জন্য ফিকির করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। রব্বে কারীম বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করতে বসলেন আল্লাহ তাআলা। বললেন, জমিনে একদল প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাতে চাই, বনি আদম বানাতে চাই। ফেরেশতারা প্রাথমিক পর্যায়ে দ্বিমত পোষণ করে পরামর্শ দিলেন। পরবর্তীতে রব্বে কারীম ফেরেশতাদেরকে আবার পাল্টা উত্তর দেওয়ার পরে ফেরেশতারা থেমে গেলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে আল্লাহ থাকতে দিলেন। কোথায় থাকতে দিলেন? ওই লোক কি ফেসবুক চালায়? আর এটা করা যাবে? নিচের দিকে তাকায়া থাকাই যাবে না। আচ্ছা, এখন আমার দিকে তাকাইতে হবে। ঠিক আছে, এখন যারা আছেন ঘাড়ও ঘুরাবেন না, লোক কম, অসুবিধা নেই, মনোযোগী লাগবে। এই যে মোবাইলের কথা শেষ হবে, সময় কম, আপনারা যদি প্রত্যেকে 1 মিনিট করে কথা পান, আমার সময় শেষ হয়ে যাবে। দেখে দেখে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে রাখলেন কোথায়? এই যে কথা হয় না, কোথায় রাখলেন? জান্নাতে রাখছেন। কিন্তু বিশাল এক জান্নাত। জান্নাত তো এত বড় যে সব থেকে জান্নাতের মধ্যে ছোট যেই বাড়িটা হবে সেটা মিনিমাম হবে দুনিয়ার 10 গুণ। সুবহানাল্লাহ। আস্তে গণার, আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সব থেকে ছোট জান্নাতের পরিমাণ কি? জান্নাত দুনিয়ার যেটা বড় হবে সেটার পরিমাণ কেমন? এই বিশাল জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একা একা রাখলেন। একাকিত্ব অনুভব হচ্ছে। আল্লাহ তাআলা একা রাখার পরে আদম আলাইহিস সালাম আবেদন করলেন, আল্লাহ যদি আমার সাথে আরেকজন সঙ্গী হতো, বসবাস করা সহজ হতো। আল্লাহ তাআলা আবেদন মঞ্জুর করলেন। ঘুমিয়ে আছেন আদম আলাইহিস সালাম। ঘুম থেকে উঠে দেখেন লম্বা চুলওয়ালি, চেহারা দেখতে বড় সুন্দর, কণ্ঠ বড় চমৎকার আকর্ষণীয়, তার পাশে বসে আছে। জিজ্ঞাসা করলেন, মান আনতি, আপনি কে? তো আমাদের আদি মাতা হাওয়া আলাইহাস সালাম বললেন, আমি, আমার নাম হাওয়া। তা আপনি এখানে কেন? বলে, আল্লাহ আমাকে বানিয়েছেন আপনার সাথে থাকার জন্য। এরপরের ইতিহাস আপনারা ভালো করে জানেন। নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছেন, দুনিয়াতে পাঠানো হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জোড়ায় 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 সন্তান হতো, ঠিক না? এটা হলো মানুষ সৃষ্টির রহস্য। আচ্ছা, এখান থেকে আমরা কি জানলাম? মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে না আল্লাহ তাআলা মানুষকে মানুষ করেই সৃষ্টি করেছেন? বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা মানুষকে মানুষ হিসাবেই সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে, হাওয়া আলাইহাস সালামের মাধ্যমে গোটা পৃথিবীতে আজ কোটি কোটি মানুষ, ঠিক না? না বানর থেকে? আস্তে কয়তো বানর থেকে। এই দুই জাতির চলা শুরু হলো। এক জাতি পুরুষ, এক জাতি, কথা কয় না, এক শ্রেণী পুরুষ, এক শ্রেণী মহিলা। দুনিয়ার নিজামটা আল্লাহ তাআলা এমন করে চালাচ্ছেন যে শুধুমাত্র পুরুষ হলেও পৃথিবী চলবে না, শুধুমাত্র নারী হলেও দুনিয়া চলবে না।
গোটা দুনিয়া যদি পরিচালনা করতে হয়, টিকে থাকতে হয়, তাহলে নারীও লাগবে, পুরুষও লাগবে। বলেন, নারীও লাগবে। এই জন্য আল্লাহ তাআলা সন্তানের জন্মের সিস্টেম করেছেন নারী আর পুরুষের সম্পর্কের মাধ্যমে, স্বামী আর স্ত্রীর সম্পর্কের মাধ্যমে দুনিয়া আবাদ করার ফিকির চেষ্টা করেছেন, সিস্টেম করেছেন। তবে আল্লাহ তাআলা যে স্বামী আর স্ত্রীর সম্পর্ক ছাড়াও দুনিয়াতে সন্তান সৃষ্টি করতে পারেন, এর বাস্তব প্রমাণ দেখিয়েছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালামের বাবা হাকুরে তাকাই রয়েছেন, কথা কন না কেন, দম কইতে হইব মিয়া এখন বাঁচতে। ঈসা আলাইহিস সালামের বাবা নাই। আল্লাহ সিস্টেমের বাহিরে গিয়ে দেখাইছেন এটাও আমি আল্লাহ চাইলে পারি, কিন্তু আমি আল্লাহ পাকের নিজাম হলো সন্তান জন্ম হবে বাবা আর মায়ের সম্পর্কের মাধ্যমে। সন্তানের বাবাও থাকবে, মাও থাকবে, এটা হলো আমি আল্লাহর নিজাম। আল্লাহ পাকের নিজাম হলো মৃত্যুর পরে মানুষ আর জীবিত হয় না, কিন্তু আল্লাহ তাআলা আবার কখনো কখনো কোন নবীর মাধ্যমে দেখিয়েছেন যে মৃত্যুর পরেও জীবিত করা যায়। পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে আছেন, গাধার পিঠে কিছু খাবার ছিল, ঘুমের মধ্যে 100 বছর কেটে গেছে। কত বছর? সুবহানাল্লাহ, আগামী বছর মাহফিল হইলে বলবেন, এখন থাক। 100 বছর পরে উযাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন গাধাও নাই, খাবারও নাই, গোশতও নাই, চামড়াও নাই, চিহ্ন নাই, কিছু হাড্ডি পড়ে আছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম টেরও পান নাই যে 100 বছর ঘুমাইছেন। ঘুম থেকে উঠে আল্লাহকে বললেন, আল্লাহ এটা কেমন হইল, এটা কোন ব্যাপার? আমি তো গাধা রেখে বেঁধে ঘুমাইছিলাম, গাধা কই? আল্লাহ বলেন ডাক দাও, আসবে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, তাকিয়ে তাকিয়ে দেখতেছেন একটা হাড্ডি আরেকটা হাড্ডির সাথে জোড়া লাগতেছে। জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না মিয়া, একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি জোড়া লাগতেছে। জোড়া লেগে 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 একটা সময় পুরো গাধা কঙ্কাল তৈরি হলো। আস্তে আস্তে করে হাড্ডির মধ্যে গোশত লাগতে শুরু করলো। অল্প সময়ের মধ্যে চোখের সামনে তাকিয়ে দেখলেন আগে সেই গাধাটাই তার সামনে পুনর্জীবিত হয়ে গেল। তো আল্লাহ তাআলা দেখালেন আমি আল্লাহ পাকের নিজাম আর পদ্ধতি হলো মরে গেলে আর জীবিত আসে না, সে যেই প্রাণী হোক, যে মানুষই হোক, কিন্তু আমি আল্লাহ তাআলা চাইলে মরার পরে দুনিয়াতে আবারও জীবন দিতে পারি। কথা বল না গেল, যেন নাস্তিকরা এই কথাও না বলে যে মৃত্যুর পরে আর কিয়ামত নাই, কবর নাই, হাসর নাই, মিজান নাই, ফুলসিরাত নাই। আপনাদের কাছে কি মনে হয় মৃত্যুর পরে কবর আছে? কবরের আযাব মিথ্যা না সত্য? হাসরের ময়দান মিথ্যা না সত্য? ফুলসিরাত মিথ্যা না সত্য? জান্নাত জাহান্নাম আছে মিথ্যা না সত্য? আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য যে দুনিয়াতে আমি কাউকে জীবিত করি না, তারপরও গাধাকে জীবিত করে দেখাইলাম। আমি আল্লাহ চাইলে এটাও পারি। তো আল্লাহ পাকের নিজাম আর পদ্ধতি হলো গোটা পৃথিবী নারী আর পুরুষের সমন্বয়ে পৃথিবী চলবে। শুধু পুরুষ দিয়েও চলবে না, শুধু নারী দিয়েও চলবে না। কিন্তু আল্লাহ তাআলা দুইজনকে কাজ দিয়েছেন দুই সেক্টরে আলাদা আলাদা। কাজ কি একই না আলাদা? কথা বুঝে না? নারী আর পুরুষের কাজ একই না আলাদা? ইসলাম বলে আলাদা, কিন্তু আমাদের সমাজ বলে একই। বুঝে না এই কারণে বলে, বানানে ওয়ালা যিনি তিনি বলেন আলাদা, আর আমরা বলি এক।
ফ্রিজ যিনি বানিয়েছেন তিনি ফ্রিজের ক্যাটালগ দিয়েছেন। এই ক্যামেরাগুলো যিনি বানিয়েছেন সেই ক্যামেরার ক্যাটালগ দিয়েছেন। এই মাইক্রোফোন যিনি বানিয়েছেন তিনি মাইক্রোফোনের একটা ক্যাটালগ দিয়েছেন, না দেন নাই? এখন আমরা যদি ক্যাটালগ বাদ দিয়ে বানানে ওয়ালার সিস্টেম বাদ দিয়া নিজের সিস্টেমে চালাই, মাইক চলবে তো? কথা বলেন না তো? এখন মাইক যিনি বানাইছেন তার সিস্টেম হলো অ্যাম্প্লিফায়ার নিচে থাকবে, বক্তার এক সাইডে থাকবে, মাইক্রোফোন গুলো বক্তার সামনে থাকবে, হর্ন গুলো উপরে থাকবে, ঠিক না? স্পিকারের এই কি বলে অ্যাম্প্লিফায়ার থেকে তার গিয়ে কারেন্টের মধ্যে লাগবে। এখন আপনি বললেন আমরা ডিজিটাল যুগের পোলাপান, বিশেষ করে এখন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। কথা আসতে গেলেন কে? কি মুক্ত বাংলাদেশ? জালেম মুক্ত বাংলাদেশ, ঠিক না? আসতে কোন কে? জোরে কোন না? না কোনো অসুবিধা আছে? স্বৈরাচারের পক্ষে কারা কারা হাত তোলেন? কে কইছে নাই হইছে? না বুঝে তুলছে, মাফ করে দেন, বুঝে নাই আর কি। স্বৈরাচারের পক্ষে না বিপক্ষে? কথা বলেন না কেন? দুর্নীতিবাজদের পক্ষে না বিপক্ষে? জালিমদের পক্ষে না বিপক্ষে? বাংলাদেশ থেকে 2024-এ জালেম দূরীভূত হয়েছে, স্বৈরাচার দূরীভূত হয়েছে। আর কোন স্বৈরাচারকে বাংলায় দেখতে চাই না। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা? তো এটা হলো সিস্টেম, ক্যাটালগ ওয়ালা এটা করে দিছে। এখন আপনি যদি বলেন না আমি এই সিস্টেম মানি না, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে মাইক চালাবো। স্বাধীন মাইক কেমনে চালাবো? হর্ন গুলো সব খুলে খুলে বক্তার সামনে, কথা বলে না, মাইক্রোফোন গুলো সব উপরে, আর অ্যাম্প্লিফায়ারটা খুলে, কথা কয় না, হুজুরের স্যান্ডেলটা দিয়ে নিন, অ্যাম্প্লিফায়ারটা খুলে ওই অ্যাম্প্লিফায়ার থেকে যে তার আসছে তার দুইটা বক্তার দুই পায়ের দুই আঙ্গুলে লাগাই দেব। মাইক চলবে তো? করে তাকাই দিছে, মাইক চলবে তো? কেন চলবে না? এই মাইকের বানানে ওয়ালার সিস্টেম অনুযায়ী চালাই নেই। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? বলেন, কে সৃষ্টি করেছেন? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাকের একটা নিজাম আর পদ্ধতি আছে না নাই? বলেন না, আছে না নাই? এখন আল্লাহ পাকের পদ্ধতি ছাড়া, নিজাম ছাড়া যদি দুনিয়ায় মন চাহে জিন্দেগি আরম্ভ করি, তাহলে আপনার আমার জিন্দেগিও কোনোদিন সফলতা পাবে না, দুনিয়াতেও সফল হতে পারবো না, আখিরাতেও জাহান্নাম ছাড়া উপায় হবে না। এখন আল্লাহ পদ্ধতি করেছেন। আল্লাহ তাআলা নবী বলেছেন একজন পুরুষের দায়িত্ব হলো 6টা। বলেন দায়িত্ব কয়টা? এগুলো মুখস্থ করে যান, যারা পুরুষ মুখস্থ করে যান। দায়িত্ব কয়টা? একজন পুরুষের 1 নম্বর দায়িত্ব হলো অধীনস্থ যারা আছে। অধীনস্থ কারা? অধীনস্থ মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, বাবা হতে পারে, কর্মচারী হতে পারে। এক কথায় একজন পুরুষের অধীনস্থ যারা আছে এদেরকে 6টা বিষয়ে নিশ্চয়তা প্রদান করা। কয়টা বিষয়? এটা কার দায়িত্ব? পুরুষের। নিজের এবং নিজের অধীনের যারা আছে এদেরকে 6টা বিষয়ে নিশ্চয়তা প্রদান করা একজন পুরুষের দায়িত্ব। এর মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো অধীনস্থদের খানার ব্যবস্থা করা, খাদ্যের ব্যবস্থা করা। বুঝেননি কথা? দায়িত্বগুলো বুঝা যান। 2 নম্বর দায়িত্ব পোশাকের ব্যবস্থা করা, বস্ত্রের ব্যবস্থা করা। 3 নম্বর দায়িত্ব বাসস্থানের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? বাসস্থানের। 4 নম্বর দায়িত্ব চিকিৎসার ব্যবস্থা করা। 5 নম্বর দায়িত্ব শিক্ষার ব্যবস্থা করা। 6 নম্বর দায়িত্ব নিরাপত্তার ব্যবস্থা করা। মনে থাকবে 6টা? আবারও বলতেছি, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা। মনে থাকবে? বলেন আমার সাথে। 1 নম্বর অন্ন মানে খাবার, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর বাসস্থান, কথা কয় না দেখছেন? 3 নম্বর বাসস্থান, 4 নম্বর চিকিৎসা, 5 নম্বর শিক্ষা, 6 নম্বর নিরাপত্তা। এই 6টা বিষয়ে নিশ্চয়তা প্রদান করার দায়িত্ব কার?
পুরুষের। বলেন কার? এখন পুরুষ যে জায়গার দায়িত্বশীল তার অধীনস্থদেরকে 6টা বিষয়ে নিশ্চয়তা প্রদান করতে হবে। পুরুষ যদি নিজের দায়িত্বশীল হয়, তার ঘর নাই, বাড়িও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই, তার নিজের বিষয়ে নিজেকে, যদি সে পরিবারের প্রধান হয় তাহলে পরিবারের এই প্রত্যেকজন সদস্যকে এই 6টা বিষয়ে নিশ্চয়তা প্রদান করতে হবে। যদি ওয়ার্ডের কমিশনার হয়, আপনাদের এটা তো সিটি কর্পোরেশনের মধ্যে, তাহলে এই ওয়ার্ডের কমিশনার যিনি, এই ওয়ার্ডের প্রত্যেকজন সদস্যকে এই 6টা বিষয়ে নিশ্চয়তা প্রদান করা কমিশনারের দায়িত্ব। ঠিক কইতে কি ফরমালিন দিয়ে ভিজায় রাখছেন? ঠিক জোরে বলা যায় না? আপনাদের এই এলাকার মেয়র যিনি, মেয়রের দায়িত্ব হলো এই এলাকার প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মানুষের এই 6টা বিষয়ে নিশ্চয়তা প্রদান করা। কারেন্ট গেল কেন? হ্যাঁ না, কারেন্ট যায়নি তো, কারেন্ট আছে, ওই যে লাইন গেল কেন? হ্যাঁ, এই 6টা বিষয়ে নিশ্চয়তা প্রদান করা। যদি তিনি এমপি হন তাহলে এই আসনের যতজন মানুষ আছেন প্রত্যেকের এই 6টা বিষয়ে নিশ্চয়তা প্রদান করা এটা এমপির দায়িত্ব। কথা কয় না, কথা কয় না। যিনি এই দেশের প্রধান হবেন তার দায়িত্ব হলো এই দেশের প্রত্যেকটা মানুষকে 6টা বিষয়ে নিশ্চয়তা প্রদান করা। যদি নিশ্চয়তা প্রদান না করেন তাহলে জনগণের ভালোবাসাও পাবেন না, রবেরও ভালোবাসা পাবেন না। হয়তো বলবেন জনগণের ভালোবাসা না পাইলে কিচ্ছু যায় আসে না, আমরা নিজেদের ভোট নিজেরা দিয়ে ক্ষমতায় থাকতে পারি। পারবেন একবার, পারবেন 2বার, পারবেন 3বার, হয়তো জোর করলে 4বার, কিন্তু বাচ্চা বাচ্চা ছাত্রদের হাতে এমন অপমান হবে দাদার দেশে পালাতে বাধ্য হবে। কেন পালাতে হবে? কেন? এই নিশ্চয়তা প্রদান করে নাই, খালি নিজের পেট বাঁচাইছি। কথা কয় না? আমি চেয়ারম্যান তো আমি আমার গাড়ি দায়িত্ব নিয়ে নিলাম, আর কি দোষ আমার গাড়ি নিলাম। জনগণের চিন্তা আমি করি না, আমার পেটে দায়িত্ব নিছি। খালি আমার পেট কেমনে ভরবে, আমার ব্যাংকের অ্যাকাউন্ট কেমনে বড় হবে, এই জন্য আমার পালানো লাগছে। আবার আসতে গয় জোরে বলেন। যদি আমি আমার জনগণের এই 6টা বিষয়ে নিশ্চয়তা প্রদান করতাম তাহলে আমার নাম জালিমের খাতায় উঠতো না, স্বৈরাচারের খাতায় উঠতো না, রাতে রাতে পালাতে হতো না, কলা পাতার বিছানায় ঘুমানো লাগতো না। ভাইরা, এই হলো 6টা দায়িত্ব কার? পুরুষের। এই যে নতুন এসে এর লেগে কইতেছে আল্লাহ, 6টা দায়িত্ব কার? পুরুষের। একজন মহিলার দায়িত্ব কয়টা এটা বুঝেন, এটা বুঝলে বাকিটা বুঝতে সহজ হবে। একজন মহিলার দায়িত্ব হলো 5টা। পুরুষের দায়িত্ব কয়টা বললাম? মহিলার দায়িত্ব কয়টা? 1 নম্বর, একজন মহিলাকে আল্লাহ তাআলা সিজনাল অসুস্থতা দিয়েছেন। ইশারায় কথা বুঝেন, অনেক বয়সী লোক আছেন, ইশারায় বুঝে নেবেন কি বুঝাতে চাই। 1 নম্বর কি বললাম? সিজনাল অসুস্থতা। 2 নম্বর, সন্তান গর্ভে ধারণ করা। একজন মহিলার 3 নম্বর দায়িত্ব সন্তান জন্ম দেয়া। একজন মহিলার 4 নম্বর দায়িত্ব সন্তান লালন পালন করা। একজন মহিলার 5 নম্বর দায়িত্ব স্বামী এবং নিজের সংসার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া। কয়টা দায়িত্ব? কয়টা? 1 নম্বর কি? সিজনাল অসুস্থতা। কথা কয় না, সব মুখ বন্ধ করে বেরিয়েছে। সিজনাল। 2 নম্বর, সন্তান গর্ভে ধারণ করা। 3 নম্বর, সন্তান জন্ম দেওয়া। 4 নম্বর, সন্তান লালন পালন করা। 5 নম্বর, স্বামী এবং নিজের সংসার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া। এই 5টা কাজ হলো মহিলা, আর বাকি 6টা কাজ হলো পুরুষের। এইবার একটা কথা আপনাদেরকে বলি, এই 5টা কাজ মহিলাদের দায়িত্ব পালন করতে পুঁজি লাগে কয়টা বলেন তো? শুধু জান লাগে, মাল লাগে, সম্পদ লাগে, কি লাগে? শুধু জান। বাচ্চা গর্ভে আসছে, মহিলার কষ্ট হচ্ছে, টাকা খরচ হয়? কথা কয় না, টাকা খরচ হয়? তুমি ওদিক তাকাইছো, কইছি না গার ঘুরাইব না? টাকা খরচ হয়। চিকিৎসা লাগবে, খরচ কার? স্বামী। বলেন খরচ কার?
সন্তান জন্ম দেওয়ার সময় মহিলার কষ্ট হয়, কিন্তু সম্পদ খরচ হয় না। কথা বল না। সন্তান লালন পালনে ল্যাকটোজেন লাগবে, প্যাম্পাস লাগবে, আরো যা যা লাগবে, খরচ কার? স্বামীর। মহিলার খরচ নাই, কিন্তু মহিলার জান খরচ হয়। কিন্তু পুরুষের যে 6টা দায়িত্ব আছে, এই 6 দায়িত্ব পালন করতে গেলে জানও খরচ হয়, মালও খরচ হয়। তাইলে এই পুরুষের দায়িত্ব পালন করতে গেলে মহিলার তুলনায় পুরুষের পুঁজি ডবল। বুঝে না কথা? মহিলার তুলনায় পুরুষের পুঁজি ডবল, মহিলার পুঁজি অর্ধেক। আল্লাহ তাআলা এর জন্য বিধান করেছেন, পুরুষ মহিলা বাবার সম্পত্তি যা পাবে, পুরুষ বাবার সম্পত্তি তার ডবল পাবে। কি আল্লাহ ইনসাফ করছেন না জুলুম করছেন? বুঝা কথা হয় না। ইনসাফ করছেন না জুলুম করছেন? জোরে বলেন। এখন যদি আপনি বলেন যে মহিলারে অর্ধেক দিল কেন, বলেন মহিলাকে কোনো খরচ দিয়েছেন আল্লাহ? কথা হয় না। একজন মহিলার কোনো খরচ আছে? কোনো খরচ নাই। সংসারের খরচ লাগবে স্বামী, রাজনৈতিক মেহমান স্বামীর খরচ, মাহফিলের চান্দা স্বামীর খরচ, এই দিকের সমস্যা স্বামীর খরচ, মাদ্রাসার চান্দা স্বামীর খরচ, মসজিদের চান্দা স্বামীর খরচ, যত ধরনের সমস্যা খরচ স্বামীর। কথা বল না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা নারী আর পুরুষকে এই পদ্ধতি করে বানিয়ে গোটা সমাজকে বুঝাতে চাইলেন যে একজন নারীকে আমি আল্লাহ তাআলা আলাদা আলাদা দায়িত্ব দিয়ে বানিয়েছি, পুরুষকে আমি আল্লাহ তাআলা আলাদা আলাদা দিয়ে দায়িত্ব বানাইছি। মহিলার কাজ এটা নয় রাস্তায় নেমে মিছিল করবে, মহিলার কাজ এটা নয় রাস্তায় পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, না। মহিলার দায়িত্ব হলো পৃথিবীর সবথেকে বড় সম্পদ সন্তানের দেখাশোনা ঘরে বসে করবে। আর পুরুষের কাজ, পুরুষ রাস্তায় নামবে, সে মিছিল করবে, সে মিটিং করবে, সে রিক্সা চালাবে, ভ্যান গাড়ি চালাবে, ঠেলা গাড়ি চালাবে, চায়ের দোকানদারি করবে, মুদির দোকানদারি করবে, মাথার গাম পায়ে ফেলে স্ত্রীর ভরণ পোষণের জন্য মেহনত করবে। কিন্তু আমরা সব বাদ দিয়ে এক করে ফেলাইছি কেন? সিস্টেম বুঝি নাই। বলেন কি বুঝি নাই? সিস্টেম বুঝি নাই। আর রবের দেওয়া সিস্টেম না বুঝার কারণে শান্তি কমলো না বাড়লো? বলেন না, শান্তি কমলো না বাড়লো? এই জন্য আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশের ইতিহাসে এই স্বাধীনতার 53 বছরের ইতিহাসে 2 জন স্বৈরাচার দেখেছি, পুরুষ 1 জন স্বৈরাচার আছে। আর 2024 এসে দেখলাম নারী 1 জন স্বৈরাচার। পুরুষ স্বৈরাচার যতটুকু খারাপ ছিল তার থেকে 1000 গুণ বেশি খারাপ মহিলা স্বৈরাচার। তার মানে আল্লাহ বুঝাইছেন, নারী যদি ভালো হয় তাহলে গোটা জাতি ভালো, নারী যদি খারাপ হয় গোটা জাতিকে এমন খারাপ বানাতে পারে ইতিহাসের সবথেকে কলঙ্কের জায়গায় দাগ লাগাতে পারে। আমি এতক্ষণের আলোচনা এই জন্য করলাম, এতক্ষণের কথা এই জন্য বললাম যে এই কথাটুকু বোঝানোর জন্য যে যদি একজন নারী ভালো হয় তাহলে একটা জাতি ভালো বানানো যায়। আর নারী যদি খারাপ হয়, কথা বল না কেন, নারী যদি খারাপ হয় জাতি খারাপ। কেন? একটা ছোট্ট উদাহরণ দেই আপনাকে। মনে করেন একজন পুরুষের চরিত্র খারাপ, পুরুষের কথা বুঝতেছেন না আপনারা? মনে হয় পুরুষের চরিত্র খারাপ, পুরুষের চরিত্র খারাপ, কিন্তু ওই পুরুষের স্ত্রীর চরিত্র ভালো, সন্তান নিশ্চিত জারজ হবে না। কথা কয় না? পুরুষের চরিত্র খারাপ, সে হয়তো অন্য কোনো জিনার সাথে জড়িত, কিন্তু মহিলা ভালো, এই সন্তান জারজ হবে। কিন্তু পুরুষের চরিত্র অনেক ভালো, সে আল্লাহর ওলি, নারীর চরিত্র খারাপ, এই ঘরের সন্তান জারজ হবে। জারজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? তার মানে বোঝা গেল ইসলামের থিওরি হচ্ছে পুরুষও দিনদার হতে হবে, নারীও দিনদার হতে হবে। তবে দ্বীনের ক্ষেত্রে পুরুষের দিনদারের তুলনায় মহিলার দিনদার হওয়া অনেক বেশি অনেক বেশি অনেক বেশি জরুরি। আমি এই কথাটা এতক্ষণ বুঝাইতে চেয়েছি। হলো আরে মিয়া কথাটা আরে না, তুমি বল, তুমি কথা অর্ধেক শুনে আডা শুরু করছো, তুমি বুঝবা কি? কথা শোনো, আমার কথা মুখস্থ করে যাবা। ওয়াজ মাহফিল তো এখন হয়েছে কান শোকের বিষয়। আমি কথা কইতেছি ভাঙা ভাঙা, এটা শুনে যাবা, কি কইছি এটা আমার শোনাই বাবা।
বাসায় গিয়ে কই তুইব তো বিয়ে করছো, বিয়ে করছো, করো নাই, তাহলে শিক্ষা যাও মিয়া, শিক্ষা যাও, বউ সুন্দর করে বউ, মোবাইলও ধরো না। ভাইরা আমার, কি বললাম পুরো কথা উলাই গেছে একজনের লেগে। পুরুষও দিনদার হতে হবে, নারীকেও দিনদার হতে হবে। তবে দুনিয়ার পরিচালনার ক্ষেত্রে নারীর দিনদারের, পুরুষের দিনদারের চেয়ে নারীকে দিনদার হওয়া বেশি জরুরি। এজন্য আল্লাহ তাআলা ইসলাম জমিনে আসার পরে সর্বপ্রথম পুরুষ কালিমা পড়েন নাই, সর্বপ্রথম মহিলা কালিমা পড়েছেন। জানেন না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সর্বপ্রথম ঈমান আনছেন কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সহিহ বুখারীর মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা পর্বতে হঠাৎ করে জিবরিল আমিন আসছেন। জিবরিল আমিন এসে নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পয়গম্বর মুহাম্মদ আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। নবী বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলিয়ে জোরে চাপ দিলেন। জিবরিল আমাকে ছেড়ে দিলেন। ফাআরসালানি, আমাকে ছেড়ে দিয়ে বললেন, আবার বললেন ইকরা, পড়েন। নবীজি দ্বিতীয়বারে বললেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। নবী বলেন, জিবরিল আবারও ধরলেন, আবারও সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন, আবারও ছেড়ে দিয়ে বললেন, পড়েন। নবীজি তৃতীয়বারে বললেন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন এইবার আবারও ধরলেন, আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিয়ে বললেন, পয়গম্বর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে সেই প্রভুর নামে আপনি পড়েন। বলতে দেরি হয়, পয়গম্বরে আরবির জবান থেকে একটানে সূরা আলাকের 5 আয়াত বের হয়। নবীজি প্রথম জিবরিল আমিনকে সরাসরি দেখেছে। জিবরিল আমিনকে দেখে নবীজি ভয় পেয়ে গেলেন। বাসায় এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর উপরে চাদর দিলেন, একটা চাদর। নবীজির জ্বর বন্ধ হয় না, থরথর করে নবীজি জ্বরের কারণে কাঁপতেছে। আবার আরো একটা চাদর দিলেন, এরপরও কাঁপুনি বন্ধ হয় না। আবার আরো একটা চাদর দিলেন। 3 চাদর দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে বুকের সাথে জড়ায় ধরে ধরে চাপ দিলেন। হঠাৎ করে খেয়াল করেন, পয়গম্বর আরবি চোখের পানিগুলো ফেলে 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 কান্না করেন। ডেকে বলেন, নবী আমার, কেন চোখের পানি ফেলে কাঁদেন? আজকের এই দুঃখের সময় বুঝি আপনার বাবা নাই, এই জন্য বুঝি আপনি চোখের পানি ফেলে কাঁদেন? নবী মাথা নেড়ে বললেন, না, এই জন্য কাঁদি না। আপনার বাবা নাই, এই জন্য বুঝি আপনি কাঁদেন? বলে না, আমি এই জন্য কাঁদি না। আপনার ভাই নাই, আপনার একটা বোন নাই, এই জন্য বুঝি আপনি কাঁদেন? নবী মাথা নেড়ে উত্তর দেন, এই জন্য কাঁদি না। বড় বুদ্ধিমান মহিলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝতে আর বাকি নাই, পয়গম্বর হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। এই সর্বপ্রথম ইসলামের ইতিহাসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে চিল্লে কন্যা। নবীজি যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আবু বকর সিদ্দিক সেদিন মক্কায় ছিলেন না, পরের দিন আসছেন। পরের দিনে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কালিমা পড়নেওয়ালা তিনি একজন মহিলা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি দ্বীনের জন্য জীবন উৎসর্গ করেছেন, শহীদ হয়েছেন, তিনি একজন মুসলমান, তিনি একজন মহিলা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আমার ভাইরা, আমি কথাটা এই জন্য বুঝাতে চাই যে দ্বীনের ক্ষেত্রে পুরুষদের তুলনায় মহিলাদের প্রয়োজন বেশি, আর আল্লাহ তাআলা পুরুষের তুলনায় মহিলাকে দ্বীনের ক্ষেত্রে দুর্বলতাও বেশি দিয়েছেন। আপনি দেখবেন, আপনি যদি নামাজি হন, আপনার ঘরের স্ত্রী আপনার থেকে বেশি নামাজ পড়ে। কথা বল না কেন? এই জন্যে সর্বশেষ কথা, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার শ্রদ্ধার মানুষ হযরত মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী সাহেব, নেত্রকোনার মানুষ, আপনাদের এই অঞ্চলে এসে একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। কেন?
এদেশের মহিলাদেরকে দিনদার বানানোর ফিকির করার জন্য। কথা বলেন না কেন? মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠা করার ফিকির করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার লোকজন স্বতঃস্ফূর্ত সারাও দিয়ে যাচ্ছেন। আজকের এই মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে। আপনাদের এলাকায় এই মহিলা মাদ্রাসাটার প্রয়োজন আছে না নাই? মহিলাদের দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে না নাই? এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, আমার কথায় কি বুঝলেন যে মহিলাদের দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে? কি আছে না নাই? এই জন্য দ্বীনি শিক্ষার প্রয়োজন হলে মহিলা মাদ্রাসারও প্রয়োজন আছে, ঠিক না? এই জন্য আমি আপনাদের কাছে খুব ছোট্ট করে বলে যাব যে আপনারা এই মাদ্রাসার সাথে সব সময় লেগে থাকবেন। এই মাদ্রাসার সহযোগিতায় এই মাদ্রাসায় কি লাগবে, কি প্রয়োজন আছে। বাহার সাহেব মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে মানুষ তো যদি ভুল ত্রুটি হয়ে যায় পরামর্শ দিয়ে শোধরায় নেবেন। কি কি প্রয়োজন আছে আপনারা সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ করবেন তো? এদেশে পুরুষদের মাদ্রাসা অনেক আছে, পুরুষরা বিভিন্ন জায়গায় গিয়ে মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ আছে, কিন্তু মহিলাদের ওই পরিমাণ লেখাপড়া করার সুযোগ নেই, দ্বীন শিক্ষা গ্রহণ করার অপশন নাই। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই মাদ্রাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আর আমি আমার ভাই হযরত মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী সাহেবকেও বলে যাব, 100% দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে মেয়েদেরকে 100% নিরাপত্তা দিয়ে আপনি মাদ্রাসা পরিচালনা করবেন ইনশাআল্লাহ। কথাটা বুঝাতে পারলাম? এক পরামর্শ আপনাদের দিয়ে গেলাম, আর এক পরামর্শ আমার ভাইকে দিয়ে গেলাম। আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী সাহেবের এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নিক, আমিন বলেন। ইখলাসের নিয়তে 100% দ্বীনি পরিবেশে আমার মা বোনদেরকে দ্বীন শিক্ষার এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আপনারা এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন।